আমাদের জীবনটা কতটা সংক্ষিপ্ত। একটা সকাল হঠাৎ করে শুরু হয় আর চোখের পলকে সন্ধ্যা নেমে আসে। মাঝখানে কত কাজ, কত কথা, কত দৌড়াদৌড়ি, সবই শেষমেশ একই নীরবতায় মিশে যায়। মানুষ ভাবে সময় অনেক আছে হাতে, কিন্তু দিনগুলো ধীরে ধীরে ফুরিয়ে যায়। যে কাজটা পরে করব বলে ফেলে রাখি, সেই কাজটা পরে আর কখনোই হয় না। একটা মুহূর্তেই বদলে যায় সব হিসেব। জীবন তখন শুধু দ্রুত ফুরানোর একটা গল্প। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকালের সব কাজ করতে করতেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে দিই। আর দেওয়ার পরই মামাম যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্য ওকেও বেসিনে দাঁড় করিয়ে দিলাম দাঁতটা মাজানোর জন্য। এখন অবশ্য আমাকে আর দাঁত মাজার কথা বলতে হয় না, সে নিজেই মনে করে আমাকে বলে যে দাঁতটা মাজতে যাবে, তাহলে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে জলটা ঘাঁটতে পারবে। এদিকে মামামকে বেসিনে দাঁড় করিয়ে ওর বাবাকে ওর কাছে পাঠিয়ে দিলাম, যাতে বেশি জল ঘাঁটতে না পারে। আর আমি ততক্ষণ ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। ঘর আমি যতই দুবেলা ঝাঁট দিই না কেন, দুবেলাই গাদাখানিক নোংরা বেরোয়, কারণ মামাম সবসময় কিছু না কিছু নোংরা করতেই থাকে। এদিকে কালকে রাত্রিবেলা মামামের জলগুলো ফুটিয়ে রাখা হয়নি, তাই জন্য সকালবেলা উঠেই মামামের জলটা আলাদা করে ফুটিয়ে নিলাম। ওকে এখনো পর্যন্ত আমি জল ফুটিয়েই খাওয়াই। আমাদের এখানে জলে এত বেশি আয়রন, তাই জন্য ওর জলটা আমি আলাদা করে ফুটিয়ে একটা বোতলে রাখি ঠান্ডা করার জন্য, আর ফ্লাক্সের মধ্যে গরম রেখে দিই। যখন ও দুধ খেতে চায় তখন ওকে দুধটা তাড়াতাড়ি যাতে গুলে দিতে পারি। এদিকে কালকে রাত্রিবেলা আমার মেথি জলটা ভিজিয়ে রাখা হয়নি, তাই জন্য মেথি জলটা বানিয়ে মাইক্রোওভেনে দিলাম, একটু গরম করে নেবো। সকালবেলা উঠেই খালি পেটে প্রথমে আগে আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই, তারপরেই এই মেথি আর জিরের জলটা আমি খাই। প্রতিদিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, কালকে আর ইচ্ছে করেনি। প্রত্যেকদিন তো শরীর বয় না, মাঝে মধ্যেই ভুল হয়ে যায়, রাত্রিবেলায় এইসব ছোট ছোট কাজগুলো না করেই শুয়ে পড়ি। এদিকে ঘর বাড়ি একটুখানি মুছে নিচ্ছি। আমি প্রায় প্রত্যেক দিনই নিচ থেকে উপর মোছবার চেষ্টা করি, তাতে একটু এক্সারসাইজও হয় আর ঘরটাও আমার একটু পরিষ্কার হয়ে যায়। আমি না সারাদিনই একটু আধটু এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ এত বড় বাড়ি একদিনে তো পরিষ্কার করা সম্ভব নয়। এই যে জানলাগুলো বেশ অনেকদিন আগেই মুছেছিলাম, তারপরে দেখছি ধুলো জমেছে, তাই জন্য জানলাগুলো একটুখানি মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে। এখন একটু বসলাম, অনেকক্ষণ ধরে একটানা কাজ করছি, আর ভাল লাগছে না। যে হারে আজকে গরম পড়েছে না, কাজ করার এনার্জি পাচ্ছি না। স্নান টান সেরে নিচে চলে এসেছি। যে বাপি আজকে বাজার থেকে বেশ পরিষ্কার চুনো মাছ পেয়েছে, সেটা নিয়ে এসছে। আর এখানে মামামের জন্য একটা পেটিও ভেজে নিলাম। আর লেগ পিসগুলো যেগুলো দেখলেন, সেগুলোও কটা নিয়ে এসছে দেখছি। আজকে ওই লেগ পিস দিয়ে একটু তন্দুরি করব। রাত্রিবেলা রুটি দিয়ে সবাই তন্দুরি খেতে খুব পছন্দ করে, তাই জন্য আমি মাঝে মধ্যেই লেগ পিস থাকলে কিংবা বাপি নিয়ে আসলে আমি তন্দুরি করার চেষ্টা করি। তবে থেকে আমি বাড়িতে এয়ার ফ্রায়ারটা কিনেছি, তবে থেকে এই ভাজা পোড়া রান্নাগুলো আমার করতে বেশ ভালো লাগে। যেহেতু খুব একটা তেল লাগে না, অল্প একটু তেল ব্রাশ করে দিলেই হয়, তাই মাঝে মধ্যেই তেল ছাড়া এটা ওটা ভাজা পোড়া রান্না করতে আমার বেশ ভালো লাগে। এদিকে চুনো মাছগুলো একটু কড়া কড়া করে তেলে ভেজে নিচ্ছি। আজকে না চুনো মাছগুলোর কোনো রকম ঝাল করব না, আজকে চুনো মাছ ভাজাই সবাইকে খেতে দেবো। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা যেহেতু ওবেলার রান্না, তাই ওবেলাই করব। এদিকে আমার মেয়েও কিন্তু ঘুরঘুর করছে, আর এখন সে রান্নাঘর থেকে তার দাদানের কাছে গেল আমাকে টাটা বলে। এদিকে পাখিটার তো আপডেট দেয়াই হয়নি। এই যে পাখিটা কিন্তু আমাদের গাছেতেই আছে, আর আমিও অপেক্ষা করছি কবে ওই ছোট বেবিগুলোকে আমি দেখতে পাবো। রান্না করতে করতেই আমি চলে এসেছি ওপরে। মামামকে চান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ওর বাবার কাছে দিয়ে গেলাম, আর আসবার সময় মাকে বলে এসেছিলাম বাকি রান্নাগুলো শেষ করে নিতে। সবকিছুই প্রায় এগিয়ে দিয়ে এসেছি, কয়েকটা রান্না এখনো বাকি। বাপি সকালে সজনে শাক এনেছে। এই সজনে শাক রেখে খাওয়া যায় না, তাই জন্য দিনের দিনই রান্না করে ফেলতে হয়। আর এই সজনে শাকটা না আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তাই মাকেই বলেছিলাম আজকে বাকি রান্নাগুলো করে নিতে। এই তো মা এখন ডিমের কারিটা করে নিচ্ছে, এরপরে সজনে শাকটা ভাজা হয়ে গেলেই দুপুরে সবাইকে খেতে দিয়ে দেবে। এদিকে মামামের যেহেতু দুপুরের খাওয়া শেষ, তাই ওকে লেবুর রসটা করে দিতে ওপরে চলে এসেছি। ও না কোনো ফল খুব একটা খেতে চায় না, এই লেবুটা বাদে, তাই প্রতিদিনই প্রায় ওকে একটা কিংবা দুটো করে লেবুর রস করে দেওয়ার আমি চেষ্টা করি। বাচ্চাদের কিন্তু প্রত্যেক দিনই একটা করে যে কোনো ফল খাওয়ানো খুব দরকার, তাই জন্যে ও যেহেতু লেবুটাই খায়,
তাই ওকে লেবুটাই দিই। আমি না কোনোদিনই আমার মেয়েকে খাওয়া দাওয়া নিয়ে খুব একটা জোর জবরদস্তি করিনি। এই আমার বাড়িতে আর আমার বাড়ির বাইরে অনেকেই আছে যারা সবসময় আমার মেয়েকে দেখে বলে আমার মেয়ে নাকি খুব বেশি রোগা, আমি নাকি ওকে খাওয়াই না। আমি জোর করে খাইয়ে সেই খাবারটা বমি করুক সেই জিনিসটা আমি একদমই চাই না। আর বাইরের কারোর কথাই আমি খুব একটা কান দিই না। এদিকে দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছে আর বাইরে কিন্তু আজকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। সন্ধেবেলা সব কাজ মিটিয়ে ফেলেছি, এখন সন্ধেবেলা সবাইকে খেতে দেওয়ার পালা। বাড়ির সবাইকেই কম বেশি খেতে দেওয়া হয়ে গেছে। এদিকে কর্তামশাইয়ের আবদার একটুখানি স্যুপ বানিয়ে দেওয়ার, যেহেতু বাড়িতে একটু ম্যাগির প্যাকেট ছিল তাই ভাবলাম ম্যাগি দিয়ে স্যুপ বানিয়ে দিই। এই ম্যাগি স্যুপটা না আমি দার্জিলিং বেড়াতে গিয়ে শিখেছি। ওখানকার লোকেরা এরকম পেঁয়াজ বিভিন্ন ধরনের সবজি দিয়ে স্যুপ বানিয়ে বিক্রি করে। তো আমার বাড়িতে যেহেতু আজকে কোনো সবজি নেই তাই পেঁয়াজ আর লঙ্কা দিয়েই স্যুপটা বানিয়ে দিলাম। আর এদিকে সন্ধ্যেবেলা হলে আমার একটু চায়ের নেশা আছে, তাই নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আর স্যুপটা যেহেতু রেডি হয়ে গেছে তাই জন্য ঢেলে নিলাম, এবার সুরজকে দিয়ে দেবো। সেই সকাল থেকে আজকে চুলটা একদম খোলা হয়নি, দেখুন এখনো পর্যন্ত ভিজে রয়ে গেছে। আমার না মাঝে মধ্যেই চুলে জট পড়ে গেলে চুল আঁচড়াতে একদম ইচ্ছা করে না, তাই সকাল থেকে চুলের দিকে খুব একটা ধ্যান দিইনি। আর এখন রাত্রির হয়ে গেছে, চুলটা এখনো পর্যন্ত ভিজে। এই ভিজে চুল যদি আজকে না শুকিয়ে শুই রাত্রিবেলা ঠান্ডা লেগে যাবে। এখন ঘড়িতে প্রায় 9টা মতো বেজে গেছে আর একটু পরেই সবাইকে রাত্রিরের খাবার দেবো। তার আগে সকালবেলা যে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে গেছিলাম সেটাই বার করে নিলাম আর এখন তন্দুরিগুলো ভেজে নেবো। এদিকে আমি এয়ার ফ্রায়ারটা রেডি করে নিচ্ছিলাম। এই সিলভার ফয়েলটা আমি কিনে রেখেছি, যখনই আমি এয়ার ফ্রায়ার ইউজ করি তখনই সিলভার ফয়েলটা আগে বিছিয়ে নিই, তাতে এয়ার ফ্রায়ারটা খুব একটা নোংরা হয় না আর প্রত্যেকদিন এয়ার ফ্রায়ারটা পরিষ্কারও করতে হয় না। এই তো চিকেনের এক পিঠটা হয়ে গেছে, এবার অন্য পিঠটা ঘুরিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই তন্দুরিটা হয়ে যাবে। এদিকে মামামের তন্দুরি এত ভালো লেগেছে যে মা আবার একটুখানি তন্দুরি নিতে এসেছে। এদিকে খাওয়া দাওয়া শেষ, রাত্রিবেলার এই যে টুকটাক কাজ আমি একটু সেরে রাখি, কালকে সকালবেলা খাবো বলে ছোলা বাদাম কিশমিশ ভিজিয়ে দিলাম আর মেথি জলটাও ভিজিয়ে দেবো। আর রাত্রিরে খাবার শেষে আমি একটুখানি দারচিনি চা খাই, যেটা খেলে খাবার হজম হয়ে যায়। এই তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে।